নমস্কার, কেমন আছো সবাই? সকলকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে এখনো পর্যন্ত উঠিনি আমি, বাজে 6:30। তো এবার উঠবো, ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ। তো আজকে দেখো কোথায় শুয়েছি, নিচে শুয়েছি আজকে। আর প্রচণ্ড হাওয়া, দেখো বুঝতে পারবো, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে পাখাই চালাতে হয়নি রাত্রে, এত হাওয়া আর সুন্দর একটা ঘুম হয়েছে। চলো তাহলে ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অনেক অনেক ভালোবাসা দিও। দেখেছো কত সুন্দর হাওয়া দিচ্ছে, জাস্ট অসাম হাওয়া দিচ্ছে, মানে তুলনার বাইরে। আমার চোখগুলো দেখে বুঝতেই পারছি, পুরো ঘুমিয়ে আমি চোখ ভুলিয়ে ফেলেছি, এত সুন্দর, মানে এত সুন্দর ঘুম হয়েছে। চলো বন্ধুরা, এবার ঠাকুর ইষ্টভীতি করবো। ইষ্টভীতি করে ঠাকুর প্রণাম করে তারপরে কাজ শুরু করবো। আজকে বড় মাসে কাজে বেরোবে, খাবার করতে হবে। খাবার বলতে মুড়ি খাওয়ার কিছু করবো, খেতে আসবে, তো তাই জন্য মুড়ি খাওয়ার কিছু করে দেবো। আলুর তরকারি বা আলুর ছিঁচকি দেখি কী করা যায়, করবো। করে টুরে তারপরে চান টান করে সেবা দিয়ে তারপরে রান্না চাপাবো। এই হচ্ছে কাজ আজকের। তো চলো টুকটুক করে করি। ঘরটাগুলো আজকে ঝাড় দেবো, ঝাড় দিয়ে তারপরে রান্নাটা বসাবো। চলো, দেরি করলে হবে না। এই যে 6:30 বাজে, দেখতে পাচ্ছ না? তো চলো আবার আসছে একটু পরে। গুড মর্নিং এভরিওয়ান। তো শুভ সকাল। আমরা খুব তাড়াতাড়ি আজকে উঠে পড়েছি। আর আজকে হ্যাঁ আজকে রাত্রে মানে আজকে এই তো জানলাটা খোলা ছিল, এদিকের ব্যালকনি গেটটা খোলা, আর এদিকে বেডরুমের গেটটাও খোলা ছিল। আর মানে 3 দিক দিয়ে বীভৎস হাওয়া আসছে, দারুণ লাগছিল। আর ঠান্ডাও লেগে গেছিলো রাত্রে। ঘুমটা দারুণ হয়ে যায়, দেখছো চোখ মুখ কেমন ফুলে ফুলে গেছে। আর সঞ্চিতাকে দেখো ফুলে, ও ঠান্ডা লাগছিল, কি চাপা দেবে খুঁজছিল রাতেবেলা, কিন্তু হাতের কাছে কিছু ছিল না, কুঁজো টুজো হয়ে শুয়েছিল আর কি। তাও আমাদের ইয়েটা ওই ওইটার জন্য তবু একটু ঠিক আছে। আমি আবার লাস্টে ওতেই উঠে পড়েছি। চলো, চা আমরা হয়ে গেছে, এই সরি চা করে নিয়েছি, চায়ে বসেছি দুজনেই। এভরিওয়ান, তো চলে আসলাম খাওয়া দাওয়া করে, একদম চা খেয়েছি, তারপরে মুড়ি টুড়ি খেলাম, কাজকর্ম করে আর কি মুড়ি টুড়ি খেয়া হয়েছে। তো এখন আমি বসে আছি আর প্রচণ্ড হাওয়ার মধ্যে বসে আছি, দেখতেই পাচ্ছ। মনে হচ্ছে না সমুদ্রের ধারে আছি, পুরো যেমন দীঘার পাড়ে বসে থাকলে যেমন হয়, পুরো সেরকম সেম টু সেম। ওখানে একটুখানি চ্যাট করে শরীর গা হাত, কারণ নোনা জল তো, এখানে সেটা করছে না, একদম ড্রাই স্কিন আর সুন্দর হাওয়া, ঘাম হয় না একটু। তো হাওয়া দেখা বলতে দেখাই, দেখো হাওয়া দেখেছো, বিভৎস হাওয়া। আর আমি হ্যাঁ, হাওয়াটা আবার এখন কমে যাচ্ছে, তোমাদের দেখাচ্ছি বলে, এই দেখো। তো যাই হোক, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর আমি এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার আমি মাথার মধ্যে একটুখানি হেয়ার স্পায়ের একটা প্যাক লাগিয়ে নেবো, যেটা ঘরেই আমার তৈরি, সেটা আমার ঘরেই তৈরি দিয়ে দিচ্ছে। তো আমি এখন প্যাক মাখবো, মানে সেটাতে তৈরি করেছি ডিম দিয়ে, টক দই, লেবু আর একটুখানি দেবো অ্যালোভেরা জেল। তো অ্যালোভেরা জেলটা এখনো মেশাইনি, তো দেবো, দিয়ে তারপরে হচ্ছে হেয়ার প্যাকের মতো করে সুন্দর করে মেখে নেব। হ্যাঁ কী বলছো, সুন্দরভাবে করে নেব, করে টোরে নিয়ে তারপরে হচ্ছে রান্না বসাবো। ততক্ষণ আমার শুকনো হয়ে যাবে, তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে ঠাকুরের সেবা দিয়ে নেবো। ব্যাস, এটাই আজকে কাজ। চলো, তারপরে এখনও ভিডিও শ্যুট করতে হবে, শর্ট ভিডিও দিতে হবে, সেটা 12টা নাগাদ এরকম সময় করেই আমি শর্ট ভিডিও আপলোড করি, তো তখনই দেবো, এখন করার কোনো চাপ নেই। চলো ঝটঝট কাজগুলো করে নিই। আর এই দেখ কত বড় তার, দেখেছো? এই তারটা তোমরা অত বড় কি, এটা হচ্ছে ওয়াইফাইয়ের তার, আমাদেরকে দিয়ে গেছে এক্সট্রা করে, মানে এতটা, এটাই ছিল।
ও তার মানে এটা আমাদেরই ছিল, আমি ভেবেছি বোধহয় দিয়েছে নতুন করে। আর এই দেখো এইটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে এইখান থেকে এসছে, মানে নিচে যে পোস্টারটা আছে নিচের পোস্টার থেকে এসেছে, এখান থেকে এইটুকু এই জন্য। তো চলো কাজকর্ম করি, করে নিয়ে তারপর আর এই যে আমার হেয়ার প্যাকটা দেখাই তোমাদের। এই দেখো প্যাক, তো এটা আমি এখন মাখবো মাথার মধ্যে, নিচে রাখি নাহলে উড়ে যাবে। দেখো আমাদের টেডিকে দেখো, টেডি ঘাড় নাচ্ছে। গান নাচছে টেডি। কি রে খিদে পেয়েছে? হ্যাঁ হ্যাঁ বলছি। এই দেখো হ্যাঁ বলছে, দেখেছো? তো তুমি কোথায় যাচ্ছ? এর আবার ড্রেস খানা দেখবে, দেখাবো উপর থেকে নিচ পর্যন্ত। দেখো ড্রেস দেখো, এর ড্রেস দেখো, আমার সংসারে সব আজব আজব কাহিনী। ওই মানুষ ভাই, এই ব্যাগটা নিয়ে বেরোচ্ছি, যদি কিছু জোগাড় করতে পারি। দেখো তোমরা আশীর্বাদ করো। রাস্তায় বসিয়ে দিলে একে পুরো সেম টু সেম। দেখো আমাদের এ একটা আজব কাহিনী, এ আবার হ্যাঁ হুঁ করতে শিখেছে এখন, আর বড়মশাই এখন যাচ্ছে কাজে। আরে এই যে আমি মেখেছি একটুখানি মাথার মধ্যে হেয়ার প্যাক মেখেছি, তো তার জন্য এখন চুলে গুটিয়ে রেখেছি। তো রান্না বান্না করবো, একটু শুকনো হয়ে যাবে, তারপরে চান টান করে নেবো, করে নিয়ে সেবা দেবো। তো চলো এই বোতলটা। বন্ধুরা রান্না বান্না একদম দেখো শুরু করে দিয়েছি আমি, এখনও কিন্তু স্নান করিনি, স্নানের আগেই কিন্তু রান্নাটা বসিয়েছি। তোমাদেরকে তো বললামই যখন স্নান করবো না, আগে রান্না কমপ্লিট করব, তারপরে একবারে স্নান করব। তো এই যে এখানে ডিমের তরকারি হবে, 3টে ডিমই নিয়েছি, আবার রাত্রেবেলা ভাজা ডিম খাওয়া হবে, তাই জন্য এবেলার জন্য শুধু 3টে ডিমই রান্না করছি। আর এখানে দেখো আলু, ছোট ছোট আলু, বড় আলুও আছে, কিন্তু এখানে ছোট আলুগুলোই আগে, মানে ছোট ছোট আলুগুলো ছাড়িয়ে নিচ্ছে আগে থেকে, এরকম তরকারি হয়ে যাবে। আর এখানে দেখো, এখানে উচ্ছে আলু ভাজা হবে পেঁয়াজ দিয়ে, ব্যাস এইটাই আজকে রান্না, ডিমের ঝোল আর হচ্ছে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা, তো আর কিছু হবে না। তো চলো সব রান্নাগুলো করি। যা হাওয়া দিচ্ছে যেন লাইটিংটা না বন্ধ করে দিয়েছি, গরমও লাগছে, বন্ধ করবো, মানে একে গরম আবার হাওয়া দিলে তো গ্যাস অফ হয়ে যাবে, তো ওই জন্য। তো চলো রান্নাবান্না করি, করে নিই, তোমাকে ফাইনাল লুকটা দেখাচ্ছি রান্নার। হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আজকে দুপুরবেলার লাঞ্চ কমপ্লিট। তো এখন একটুখানি শুয়েছি, একটুখানি ঘুমাবো, বাজে 3:05। তো তোমার কাছে একটা কথা বলতে আসলাম, ভিডিও এডিট করছিলাম, মানে কালকের ভিডিওটা এডিট করছিলাম, তো এডিট করে ডাউনলোডে বসিয়ে ডাউনলোড হয়ে গেছে। তারপরে আমাকে এসব মানে ফটোগুলো যেগুলো আমার স্টোরেজ ফুল হয়ে গেছে বলে ভিডিও ডাউনলোডে বসিয়ে গ্যালারি থেকে ভিডিওগুলো আমি ডিলিট করলাম। তারপরে ভিডিও মানে ডাউনলোড হয়ে যাওয়ার পরও যখন আমি ভিডিওটা পোস্ট করবো দেখছি ভিডিওটা নেই, ডাউনলোডে দিয়ে মানে বসিয়ে আমার ফটোগুলো ডিলিট করাটা ভুল কাজ হয়েছে। তো কালকের কোনো ভিডিও আমি তোমাদের কাছে পোস্ট করতে পারবো না আজকে, মানে আমার পুরো মাথায় বজ্রাঘাত পড়ার মতো হয়েছে বিষয়টা। তো যাই হোক, আজকে ভিডিও যে ব্লগসটা করবো সেটা কালকে আপলোড করবো। মানে আমি যে কী বলবো কী না করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না, যখন ডিলিট হয়ে গেছে না পুরো মানে মাথায় আমার বজ্রাঘাত পড়ে গেছে। কারণ মানে আমরা যারা ভিডিও করি সারা দিন ক্লিপস নিই, তারপরে একটা ভিডিও তৈরি হয় ফুলফিল, তো সেটা যদি ডিলিট হয়ে যায় কেমন লাগে যাদের হয় তারাই জানে। তো মনটা সত্যি খারাপ হয়ে গেল, কত
কত সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে আমি তোমাদের কাছে তুলে ধরতে চেয়েছিলাম। যাই হোক, হলো না, করা যাবে। চলো আজকে ভিডিও করছি, কালকে দেবো। এই হচ্ছে ব্যাপার। প্রচণ্ড খারাপ, মানে প্রচণ্ড খারাপ লাগছে আমার। এতটা খারাপ লাগছে কী বলবো। ঠিক আছে, কোনো ব্যাপার না, কী আর করা যাবে। তো চলো, এখন শুয়েছি একটু। বড়মশাই ঘুমাচ্ছে দেখে দেখবে। ও নিচে শুয়েছে, ও নিচে শোয়াটাকে বেশি ফেভার করে, কারণ ঠান্ডা তো নিচটা, ওই জন্য। আর আমি নিচে শুইনি একটাই কারণে, যে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর আজকে আমি চুলটা তো দেখতেই পেলে একটুখানি সুন্দর করে করেছি। ওই হাওয়াতে কী বলো তো, চুলগুলো একদম জট পাকিয়ে যাবে, তাই জন্য নিচে শুলাম না। আমি ওপরেই শুয়েছি, ওপরে তো হাওয়া আছে, এই যে সুন্দর হাওয়া দিচ্ছে, বুঝতে পারছো। তো চলো একটুখানি শুই, রেস্ট নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা দেখো, এখানে হয়ে গেছে বিকাল। তো সকলকে জানাই শুভ বিকেল। তো আমি নিয়ে চলে এসেছি একটা বেল, আস্ত বেল নিয়ে চলে এসেছি। আর বেলটা দেখো পুরো একদম পেকে একদম, ওরে বাবারে, আমার তো একদম ইয়া লাগছে। তো চলো এটাকে এখন ভাঙবো, ভেঙে এটা বেলের শরবত বানাবো একটু। ঠিস ঠিস ঠিস। কে কে বেলের শরবত খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। দেখো কত সুন্দর পেকেছে। চলো ওটা ভাঙি। সঞ্চিতা, কি করছো গো? কি করছো? এডি কি করছো এখানে? এই দেখো, সেই বেলটা ফ্রিজের মাথায় ছিল, ওটাকে ভেঙে ফেললো। কি দেখো, ভেঙে ভেঙে আবার খাচ্ছে চেঁচে চেঁচে লাস্টের অংশটা। দেখেছো কীরকম? বাবা, এই বাবা, অনেকটাই তো গো নাকি? ভেঙে ফেললে, এবারে খোলাটা পাতলা না প্রচুর, একদম আঁশের মতো। ঠিক আছে, মিষ্টি আছে? বাহ, এটা কি শরবত করবে? করো 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 করো, তাহলে একটু খেয়ে নিই। গরমের বেলের শরবত খেতে সকলেরই ভালো লাগে আশা করি। চলো আমরাও খেয়ে নিই একটু। আমার জন্য গাড়ি এসে দাঁড়িয়ে আছে, আমার বর হচ্ছে। তোমার জন্য গাড়ি এসে দাঁড়িয়ে আছে। তো আমরা এখন দেখো নামছি নিচে। তো আমরা এক জায়গায় যাচ্ছি, আর এক জায়গায় যাবো, তার জন্য টিকিট কাটতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক, আর বলবো কোথায় যাবো। আটশো 13, এখানে 813। ঝড় বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, দেখতেই পাচ্ছ তোমরা। বুঝতে পারছো নাকি বলতে পারবো না, কারণ আমার তো নর্মাল একটা ভাঙাচোরা ফোন। তো এই দেখো বজ্রাঘাত করছে, মানে বিদ্যুৎ চমকাচ্ছে, তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর আমরা এখানে সকালে বসে আছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর আমরা যাবো গোয়া। আমরা গোয়ার পাড়েই আছি, এটাই মনে হয় বলো। আবার দীঘার পরে আছি। আচ্ছা ভাই, চো ঘুরতে যাবো। কে বলছে? বলছে ভাই চো ঘুরতে যাবো। বলছে কোথায়? তারপরে আমাদের এখন রাত্রের ডিনারে তৈরি হচ্ছে আলু চোখা মাখা, তার সাথে আছে পেঁয়াজ, সরিষার তেল আর শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে মাখা হবে আলুটা। আর সাথে আছে আমার বড়মশাইয়ের স্পেশাল হচ্ছে ডিমের অমলেট, সাথে ভাত। তো এই যে দেখতেই পাচ্ছ, গোল গোল করে একদম ডিমের অমলেট করে নিয়েছে, জাস্ট অসাম, রুটির মতো। তো এটাকে এখন পেশা হবে, সেটা হবে হচ্ছে কিসে করে বলো তো, এইটা করে এখন পেশা হবে। দেখেছো? আমরা তখন এগুলো করতাম।